हिंदुस्तान के खिलाफ जो मैच है वो हम नहीं खेलेंगे। हमें बांग्लादेश के साथ पूरी तरह खड़े होना चाहिए। বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট পাকিস্তানের, বললেন প্রধানমন্ত্রী শাহবাজ। খেলায় রাজনীতি টেনে আনায় ক্ষোভ, ধন্যবাদ জানালেন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ধ্যায় শুরু বিসিবির অদম্য বাংলাদেশ টি-20 কাপ। বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে গড়া ধূমকেতুর প্রতিপক্ষ এইচপির দুরন্ত একাদশ। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ্বকাপের হতাশা নিয়ে পড়ে থাকলে লাভের চেয়ে ক্ষতিই হবে বেশি, মন্তব্য দুই কোচের। মোস্তাফিজের মানসিকতা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। দেশের 4টি স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা। ভারতের সঙ্গে চলমান সংকট দ্রুত সমাধানের আশা। এবং ইপিএল এর রোমাঞ্চ লিগ কাপেও নিউক্যাসলকে 3-1 গোলে হারিয়ে ফাইনালে ম্যানচেস্টার সিটি। 8 বছর পর শিরোপার মঞ্চে প্রতিপক্ষ আর্সেনাল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতে জানাবো নির্বাচনের খবর। চাঁপাইনবাবগঞ্জে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এইভাবে বাংলাদেশে এবং বিশ্বে আমরা চাঁপাইকে পৌঁছে দিতে চাই। আপনারা তৈরি আছেন? ইনশাআল্লাহ 12 তারিখ দুটি ভোট। কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান ওয়েলকাম স্বাগত। এটার জন্য কি হবে? জনগণে কি বলবো? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। তাহলে প্রথম ভোট ইনশাআল্লাহ চাঁপাইবাসীর হ্যাঁ। দ্বিতীয় ভোটটি হচ্ছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত, নারীদের অপমান মুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা আপনাদের এই মূল্যবান করতে চাই। আমরা কথা দিচ্ছি, আপনারা আপনাদের ভোটের আমানত দিয়ে আমাদেরকে সাহায্য করুন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এই যে আমানত আপনারা আমাদের দিলেন, আমরা এই কৃতজ্ঞতা 5 বছর ধরে আদায় করার সর্বাত্মক চেষ্টা করি। আপনাদের যত ন্যায্য পাওনা আছে সবগুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা করে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবার আমি ইনশাআল্লাহ প্রতি গাড়ি পাল্লা এখানকার কয়টা আসেন এখানে? কে আসেন? ইনশাআল্লাহ চাপাইয়া আসেন। আসনটার নাম কি? এটা কি শিবগঞ্জ হবে না শিবগঞ্জ হবে? এটা শিবগঞ্জ হবে ইনশাআল্লাহ। এখানকার ভাষাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে বলুন শিবগঞ্জ ইনশাআল্লাহ। এই শিবগঞ্জে ইনসাফের প্রতি গাড়ি পাল্লা করে এই জায়গায় সকলে ধরতে হবে, জাতির ভার নিতে হবে ইনশাআল্লাহ। আছে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। তার বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবারে যাব খেলার খবরে। বাংলাদেশের পাশে দাঁড়াতে ভারতে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে ম্যাচ বয়কটের কথা জানালেও এবার প্রথমবারের মতো মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে কারণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পাকিস্তান সরকারের একটি পোস্ট, তাতেই ঘুম হারাম হয়ে যায় আইসিসির। যদিও আইসিসিকে আনুষ্ঠানিকভাবে না জানালেও পিসিবিকে রাজি করতে উঠে পড়ে লাগে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শোনা গেছে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ভার্চুয়াল মিটিংয়েও বসে আইসিসির কর্তারা। সম্প্রতি এ নিয়ে নানা আলোচনা সমালোচনা হলেও পাকিস্তানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবারই প্রথম ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কারণ জানালো পাকিস্তান। মূলত বাংলাদেশের পাশে দাঁড়াতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। টি-20 ওয়ার্ল্ড কাপ টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার বিষয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি, কারণ পাকিস্তান এটা বলে আসছে খেলাধুলার মাঠে রাজনীতির কোনো স্থান নেই, খেলার মাঠে রাজনীতি টেনে আনা ঠিক নয়। আমরা খুব ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি এবং এই ইস্যুতে বাংলাদেশের পাশে সম্পূর্ণভাবে দাঁড়ানো আমাদের জন্য যথাযথ সিদ্ধান্ত। এদিকে পাকিস্তানের এমন সিদ্ধান্তে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ। বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানকে পাশে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ধন্যবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে সন্ধ্যায় শুরু হচ্ছে অদম্য টি-20 বাংলাদেশ কাপ। প্রথম দিনে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু আর বয়সভিত্তিকের দুর্বার একাদশ। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়, আর বিকেল 4টায় রয়েছে সাংস্কৃতিক আয়োজন। অদম্য টি-20 বাংলাদেশ কাপের প্রস্তুতি দেখতে একাডেমি মাঠে বিসিবি নীতি নির্ধারকরা। নামে ঘরোয়া হলেও খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগাতেই এমন ব্যস্ততা। প্রথম দিনে মাঠে নামবে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাজানো ধূমকেতু একাদশ। অসুস্থতার কারণে নাম সরিয়ে নিয়েছেন তাসকিন, তবে তাকে ছাড়াই এই টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট মোহাম্মদ সালাউদ্দিনের দল। প্রত্যেকটা টিমের তো একটা নিজস্ব প্ল্যান থাকে। আমি মনে করি যে লাস্ট 1.5 বছর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিয়েছি। এখন যেহেতু সামনে হয়তো আমাদের 50 ওভারের বিশ্বকাপ হলে সেই দিকে মনোযোগ দেবে, এটা অবশ্যই আমাদের সেই প্ল্যানটা আমাদের আগেও করা ছিল, এখনও করা আছে। আমরা হয়তো এটা শেষ হলেও হয়তো আমরা সেভাবে আসলে আগানোর চেষ্টা করব। তাদের প্রতিপক্ষ উঠতি তারকারা, 3 জনই অনূর্ধ্ব-19 দলের। আকবর আলীর নেতৃত্বে যুবা ক্রিকেটারদের কোচ বিপিএল জয়ী হান্নান সরকার। কাগজে কলমে শক্তিশালী না হলেও ভালো করতে আত্মবিশ্বাসী এই দলটা। নিজেরা আসলে কাগজে কলমে হয়তো আমাদের দলটাকে 3 নম্বরে রাখছেন, বাট আমি সবসময় বিলিভ করি কাগজে কলমে রেজাল্ট হয় না, রেজাল্ট হয় মাঠের খেলায়। এবং সেই জায়গা থেকেই কম্পিটিটিভ রাখার জন্য কাগজে কলমের 3 নম্বর দলটা কিভাবে 1 নম্বর হবে, সেই কম্পিটিশনটা যদি থাকে নিশ্চিতভাবে বাকি দলগুলোর মধ্যেও সেটাই থাকবে। 3 দলের টুর্নামেন্টে 2টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকারা যাবে 9 তারিখের ফাইনালে। সন্ধ্যা 6টায় গোটা আসর দেখতে পারবেন বিনা টিকিটে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময়ে আরও থাকছে সমর্থকদের জন্য সুখবর। 2027 সালে ধারে মেসিকে শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড বয়েজে নেয়ার পরিকল্পনা। সিদ্ধান্ত নির্ভর করছে ইন্টার মায়ামি ও আর্জেন্টাইন তারকার উপর। দর্শক, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল 4টায় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে 3টায় সমর্থকদের জন্য খুলে দেওয়া হবে গেট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, টি-20 বিশ্বকাপ বয়কটের ভর্তুকি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপে যারা যেতে পারেনি ক্রিকেটার তাদের জন্য যে অদম্য বাংলাদেশ টি-20 কাপ টুর্নামেন্টের আয়োজন করেছে, সেই টুর্নামেন্ট কিন্তু আজকে সন্ধ্যা 6টায় মাঠে গড়াবে। তার আগে যদি একটু বলি যে এই ম্যাচটিকে ঘিরে আসলে যতটা উন্মাদনা থাকার কথা ছিল, যেহেতু আসলে বিশ্বকাপে যাচ্ছে না, ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলবেন এখানে, সেই রকম উন্মাদনা নেই। মানে এখন পর্যন্ত যদি বলি যে গেটগুলো বন্ধ রয়েছে। আর তার চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে বিসিবি যে বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছে বারবার গণমাধ্যমকে রেস্ট্রিক্টেড করার জন্য। সেই সিদ্ধান্তগুলোর কারণে আমরা অনেক বেশি ক্ষোভ দেখতে পাচ্ছি সামাজিক মাধ্যম, সাংবাদিকদের মধ্য থেকে। ইভেন সমর্থকরাও সেটা বলছেন যে আসলে ক্রিকেট বোর্ড যদি আসলে ফেয়ার থাকে তাহলে আসলে গণমাধ্যম কর্মীদেরকে কেন রেস্ট্রিক্টেড করতে হবে। তবে যেই নিয়মগুলো আসলে আনতে চাচ্ছে ক্রিকেট বোর্ড, সেগুলো আসলে আলোচনার মাধ্যমে আনাই যায়। তবে তার আগে নিশ্চয়ই সেটা গণমাধ্যম কর্মীদেরকে জানানো হবে। আজকে নতুন একটি নিয়মের আবির্ভাব করা হয়েছে আসলে, যেটি
এই লম্বা সময় কখনোই আসলে করা হয়নি। যারা আসলে তথ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত গণমাধ্যম রয়েছে তারাই শুধু অ্যাক্রিডিটেশন পাবে। এর আগে যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে বিসিবি কিন্তু অনেক অনলাইন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সবাইকে আসলে অ্যাক্রিডিটেশন দিতে দেখা গেছে। তবে আজকে হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যে কারণে অনেক রেপুটেড ক্রিকেট অনলাইন যারা কাজ করে, ক্রিকেটের সংবাদ প্রচার করে তারা আসলে হয়তো বা ভিতরে যেতে পারবে। তবে এই ম্যাচটার কথা যদি বলি, লিটন দাস এবং কি আকবর আলীর মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে 6টা, এবং কি একেবারে তরুণ এবং কি যারা অভিজ্ঞ রয়েছেন তাদের মধ্যে লড়াইটা আসলে আজকে সন্ধ্যায় শুরু হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর মিরপুর থেকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার রায় পড়া চলছে, সরাসরি যাচ্ছে সেখানে। This accused number 6 has been convicted for killing another 7 persons who are Shahidul Islam, Mohammad Shahidul Islam, Sajjad Hussain Sojol, As-Sabur, Tanzil Mahmud Sujoy, Majid Bustami, Abul Hussain and Mohammad Umar Farooq. The same 7 persons for which accused number 1 was convicted. নামগুলো বোধহয় আর ফোন রিপিটের দরকার নাই, পরে দরকার নেই না। আচ্ছা, আর চার্জগুলো বোধহয় 1 to 6 রিপিটের দরকার নেই, শুধু সেন্টেন্স বললেই হবে। আচ্ছা। Accused number 6, AFM Syed Roni, Police Inspector, former officer in charge, Ashulia Police Station, Dhaka District. He is also absconding. He has been sentenced to imprisonment for life under Section 3, Subsection 2, Clause A, Section 4, Subsection 1, Section 4, Subsection 2. চার্জ নাম্বার 2টা বোধহয় আমি ওমিট করছি। চার্জ নাম্বার 2, আদার হিউম্যান অ্যাক্টস অ্যাজ ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি, counts 1 to 3. The tribunal hereby convicts and sentences accused number 6, AFM Saida Roni, Police Inspector, former officer in charge, Ashulia Police. আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার রায় পড়া চলছে। এরই মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার রায়ের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে। অবশেষে নারী ক্রিকেটার জাহানারা আলম ইস্যুতে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে নিজেদের অবস্থান জানালো বিসিবি। জাহানারার অভিযোগের ভিত্তিতে সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে অসৎ আচরণের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অভিযুক্তের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে বোর্ড। গেল বছর 7 নভেম্বর মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানি সহ বেশ কিছু অভিযোগ তোলেন জাহানারা আলম। সাবেক অধিনায়কের অভিযোগের পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিকুল হাকিমকে প্রধান করে বিসিবি একটি কমিটি গঠন করে। শুরুতে 3 সদস্যের এবং পরে 2 জন বাড়িয়ে 5 সদস্যের কমিটি গঠন করা হয়, যেখানে আরও ছিলেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর নাইমা হক, ব্যারিস্টার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবি পরিচালক ও নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলা। দীর্ঘদিন ধরে এই স্বাধীন তদন্ত কমিটির রিপোর্টের বিষয়ে কোনো সাড়া শব্দ ছিল না, তবে আদালতের হস্তক্ষেপে আবারও আলোচনায় আসে জাহানারা ইস্যু। 2 ফেব্রুয়ারি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে ওই কমিটি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাবেক অধিনায়কের 4টি অভিযোগ পর্যালোচনা করে 2টির ক্ষেত্রে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি, তবে বাকি 2টির ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দিয়েছে ক্রিকেট বোর্ড। নারী উইং এর চেয়ারপারসন রুবাবা দৌলাকে প্রধান করে একটি অভিযোগ কমিটিও গঠন করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয় 2025 সালের 30 জুন এবং ঘটনাগুলো আগের বোর্ডের সময়কার। তারপরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান বোর্ড। নভেম্বরে গঠিত তদন্ত কমিটি তাদের কার্যক্রম শেষ করে 31 জানুয়ারি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে আত্মবিশ্বাসী বাফুফে। দেশের অন্তত 4টি স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর আয়োজনের পরিকল্পনার কথা জানান ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আউয়াল। ক্রীড়াক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান সংকটও জাতীয় নির্বাচনের পর ঠিক হয়ে যাবে বলে মনে করেন তিনি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনের উন্নয়নে যোগ্য ব্যক্তি দিয়ে ভালো ক্রীড়া মন্ত্রণালয় গঠন করা হবে বলেও বিশ্বাস তাবিত আউয়ালের। আমি অনেকটা আগ্রহী। আপনারা দেখেছেন যে আমরা সবসময় চেষ্টা করি যে কোনো টুর্নামেন্ট পারলে আমরা হোস্ট করার জন্য। সাফের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে আমরা যদি হোস্ট করতে পারি আমরা অ্যাটলিস্ট বাংলাদেশের 4টা ভেন্যু ইউজ করব, যেন খেলাটাকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যায়। লজিস্টিক্সের ব্যাপার আছে, ফাইন্যান্সিয়ালস ব্যাপারটা আছে, ভিজিটিং টিম যারা আসবে তাদের হোটেলের ব্যাপার আছে। তো অ্যানালিসিসগুলো একটু শেষ হোক, তখন আমরা জানব। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ মাকসুম আলম খান। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।